হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটি মজাদার ডেজার্ট আইটেম নিয়ে। আজকে আমি আপনাদের খুব মজার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো, তা হলো ছানার পায়েস। আমরা সকলেই কিন্তু বিভিন্ন ধরনের পায়েস খেয়েছি, তবে আজকের পায়েসটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং খুবই স্পেশাল, যা আমি তৈরি করেছি সম্পূর্ণ ছানা দিয়ে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম এই ছানার পায়েস। প্রথমেই আমি এখানে 1 কাপ ফ্রেশ ছানা নিয়েছি। ঘরে হয়তো অনেকেই ছানা তৈরি করতে পারেন না। যারা এই ছানা তৈরির রেসিপি দেখতে চান তারা আমার চ্যানেলে একটি ছানার রেসিপি দেওয়া আছে, সেটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এখন এই ছানার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ পরিমাণ সুজি এবং আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাউডার মিল্ক। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নিব। খুব ভালোভাবে কুচলে মেখে নিতে হবে। খুব বেশি মাখানোর দরকার নেই, একটি সফট ডো হলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি। এখন আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে ছানাগুলোকে মেখে নিতে হবে। বাস হয়ে গেল আমার ছানাগুলোকে মাখানো। এরপর আমি এগুলোকে এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি এরকম একটি স্ট্রেনার নিয়ে নিব। স্ট্রেনারের যে বড় সাইড ওইটাতে আমি গ্রেট করব না, এরকম যেটি ছোট সাইড থাকবে ওইটা দিয়ে আমি ছানাগুলোকে অল্প অল্প করে গ্রেট করে নিব। আমি আশা করছি এরকম স্ট্রেনার সবার ঘরেই থাকে। আমি এরকম স্ট্রেনার নিয়ে অল্প অল্প ডো নিয়ে ছানাগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিব। এতে করে খুব সুন্দর ছানার ঝুড়ি বের হবে। আমি সবগুলো ছানাকে নিয়ে এভাবে আস্তে আস্তে ঝুরঝুরে করে নেব। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সব ছানাগুলোই ঝুরঝুরো করা হয়ে গিয়েছে। স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এই চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নিব। এই চিনির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানির সাথে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত। এখানে আমার চিনিগুলো মেল্ট করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ। এখন আমি ঝুরঝুরে করে রাখা ছানার ঝুড়িগুলো চিনির এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট এই ছানার ঝুড়িগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি, অপেক্ষা করছি 4-5 মিনিট। 4-5 মিনিট পরে যখন ঢাকনা উল্টে দেখব এই ধরনের সিদ্ধ হচ্ছে, তখন আমি একটি স্ট্রেনার দিয়ে এগুলোকে উঠিয়ে নিব। আপনারা চাইলে এই ধরনের স্ট্রেনার দিয়েও উঠিয়ে নিতে পারেন অথবা কোনো কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি সবগুলো ছানা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 লিটার পরিমাণ তরল দুধ। এই দুধটাকে আমার অনেক বেশি ঘন করতে হবে, যেহেতু পায়েস, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চালের গুঁড়াকে সামান্য পরিমাণ দুধ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, ওগুলো দিয়ে দিয়েছি। সরাসরি চালের গুঁড়া দুধের মধ্যে দিলে এতে করে দলা পেকে যায়, তাই আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে চালের গুঁড়োগুলোকে মিশিয়ে দুধের মধ্যে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধগুলো কিন্তু আরও বেশি ঘন হবে। যেহেতু পায়েস, এই দুধের মিশ্রণটাকে আমাদের অনেক বেশি ঘন করতে হবে। তবে এই ক্ষেত্রে দুধগুলোকে অনবরত নাড়তে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না, এতে করে তলানিতে চালের গুঁড়োগুলো লেগে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে এই দুধের মিক্সিংটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। এখানে দুধের মিক্সিংটা অনেকটা ঘন হয়ে এসেছে।
এগুলোকে নামিয়ে যখন ছানার মধ্যে দিব, এতে করে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তাই আমি আর নাড়ব না। এই পর্যায়ে আমি নামিয়ে চুলা থেকে সরাসরি ছানার মিশ্রণটার মধ্যে ঢেলে দিব। বাস, এখানে আমার ছানার পায়েসটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে এগুলোকে নেড়ে দিব। এগুলো এখন আমি পরিবেশন করব না, এইভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিব। এখন এগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে আমি পরিবেশন করছি। তবে এক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে নয়। এখানে আমি কিছু উপরে দেখার সৌন্দর্যতে বাদাম ছিটিয়ে দিয়েছি। আপনারা বিভিন্নভাবে পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা কেমন হয়েছে। পারফেক্ট ছানার রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার সব রেসিপি পৌঁছে যায় আপনাদের কাছে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।